নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জব এন্ড জিকে হবে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর যে প্রস্তুতি ক্লাস চলছে, আজ এটা 36তম ক্লাস। তো বন্ধুরা, শেষ মুহূর্তের প্রস্তুতি ভালো করে নিতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের প্রশ্নগুলি, এবং কে কত পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আজকের প্রথম প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে রাইট আনসার। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। আজকে 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপশানগুলো দিয়েছে বন্ধুরা, 15ই আগস্ট, 23শে আগস্ট, 2রা অক্টোবর নাকি 26শে জানুয়ারি। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে 23শে আগস্ট। 3 নম্বর প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, অস্ট্রেলিয়া। 4 নম্বর প্রশ্ন, ভারতের ডাক বিভাগে পিনকোড ব্যবস্থা চালু হয় কবে বা কত সালে চালু হয়েছিল? 1970 সাল, 1972 সাল, 1975 সাল নাকি 1978 সাল? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে 1972 সাল, এবং সেটি 15ই আগস্ট চালু হয়েছিল। এটা আমাদের জেনে রাখতে হবে। আর যেটাও আমাদের জেনে রাখতে হবে যে এই পিআইএন এর ফুল ফর্ম আমাদের জেনে রাখতে হবে, সেটা আমাদের স্মরণে রাখতে হবে, পোস্টাল ইন্ডেক্স নাম্বার। পরবর্তী প্রশ্ন, প্লবতার ধারণা কে দেন? নিউটন, আর্কিমিডিস, গ্যালিলিও নাকি পাস্কাল? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, আর্কিমিডিস। আজকে 6 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, আর্যভট্ট নাকি হরিসেন? তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অপশান ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, এবং হরিসেন। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন আছে পরীক্ষায়, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সেটা হচ্ছে হরিসেনেরই লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। আজকে 7 নম্বর প্রশ্ন, কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? নর্মদা, সবরমতী, চম্বল নাকি মাহি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি, মাহি নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বৃহত্তম বাঁধ সর্দার সরোবর নর্মদা, তাপ্তি, সবরমতী নাকি মাহি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, নর্মদা নদীর ওপর অবস্থিত। এটি গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত হচ্ছে সর্দার সরোবর বাঁধ। আজকে 9 নম্বর প্রশ্ন, তাশকন্ড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1966, 1971, 1965 নাকি 1962? তো তাশকন্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে 1966 হয়ে যাবে রাইট আনসার, অপশান এ। এটি লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের মধ্যে আইয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, এনইপি 2020 এ মোট কতগুলি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে? অপশান দিয়েছে হচ্ছে 5টি, 11টি, 22টি নাকি 20টি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, 5টি মৌলিক নীতি আছে। আজকের 11 নম্বর প্রশ্ন, সেলিম আলী পাখিলা রায় কোথায় অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, গোয়া নাকি দিল্লি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, গোয়াতে অবস্থিত, এবং মান্ডবী নদীর তীরে এটা অবস্থিত। আজকে 12 নম্বর প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোন শহরে অবস্থিত? তাঞ্জাভুরু, মাদুরাই, চেন্নাই নাকি মহাবলীপুরম? তো মীনাক্ষী মন্দির, এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, মাদুরাইয়ে অবস্থিত। এবং এটি যদি কিসের মন্দির বলা হয়? দেবী পার্বতী এবং শিবের এখানে মন্দির। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ধাতুর ঝালাইয়ের কাজে কোন গ্যাস মিশ্রণ ব্যবহৃত করা হয়? অক্সিজেন, মিথেন, অক্সিজেন অ্যাসিটিলিন, অক্সিজেন ও হাইড্রোজেন নাকি অক্সিজেন ও হিলিয়াম? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ধাতুর জ্বালাই বা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহৃত করা হয়ে থাকে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, সোনালী পশমের দেশ কাকে বলা হয়ে থাকে? জাপান, নরওয়ে, অস্ট্রেলিয়া নাকি ফিনল্যান্ড? তো সোনালী পশমের দেশ বলেছে, তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়ে থাকে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত? হরিয়ানা, পাঞ্জাব, সিমলা নাকি পশ্চিমবঙ্গ? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে বন্ধুরা হচ্ছে অপশান সি, সিমলা।
হিমাচল প্রদেশে অবস্থিত সিমলা আলু কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থা। আজকের পরবর্তী প্রশ্ন, হ্যালোফাইটস উদ্ভিদ কোন মাটিতে ভালো জন্মায়? আম্লিক মৃত্তিকা, মরুমৃত্তিকা, নোনা বা ক্ষারীয় মৃত্তিকা, কাদা মাটি। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, নোনা বা ক্ষারীয় মৃত্তিকা, যেটা লবণাত্মকেও হয়, লবণাত্মকও থাকলে লবণাত্মক আনসার হতো। তো হ্যালোফাইটস উদ্ভিদ বলতে সুন্দরবনের যে ম্যানগ্রোভ সেই উদাহরণ হয়ে যাবে হ্যালোফাইটস উদ্ভিদের উদাহরণ, গড়ানি যেমন। পরবর্তী প্রশ্ন, সংবিধানকে একটি পবিত্র দলিল কে বলেছেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর নাকি মোহাম্মদ আলী জিন্নাহ? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, বি আর আম্বেদকর হয়ে যাবে রাইট আনসার। তো বন্ধুরা আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেশলাই কে আবিষ্কার করেন? নিউটন, জন ওয়াকার, গ্রাহাম বেল নাকি অপশান ডি গ্যালিলিও? তো বন্ধুরা এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে, তোমরা সঠিক উত্তরটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাও কোনটা সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? ডলফিন, তিমি, ডুগং নাকি হংসচঞ্চু? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি হংসচঞ্চু বা প্লাটিপ্লাস। পরবর্তী প্রশ্ন, কলকাতার বিখ্যাত রাস্তা পার্ক স্ট্রিটের বর্তমান নামকরণ কী করা আছে বা নাম কি? জগদীশচন্দ্র বসু সরণি, ডিরোজিও সরণি, নেতাজি সুভাষ বোস সরণি নাকি মাদার টেরেসা সরণি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি মাদার টেরেসা সরণি, বর্তমান পার্ক স্ট্রিটের নাম। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক দাও এবং শেয়ার করো তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।